একের পর এক ভূমিকম্পে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। মাত্র ৩২ ঘন্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ৪ বার অনুভূত হয়েছে ভূকম্পন। সবশেষ শুধু শনিবারের ৩টি ভূমিকম্পের মধ্যে একটির উৎপত্তিস্থল নরসিংদীতে ও বাকি দুটির রাজধানীর বাড্ডায়। এসব আফটারশক বড় ভূমিকম্পের লক্ষণ হতে পারে। এমনকি ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হওয়ার মতো অবস্থা এখন ভূগর্ভে বিরাজমান বলছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বড় ধরনের ভূমিকম্পের শক্তি যেখানে ঘনীভূত হয় তাকে ভূতাত্ত্বিক ভাষায় সাবডাকশন জোন বলা হয়। বাস্তবতা বলে দিচ্ছে ঢাকার অবস্থান এই জোনের কাছাকাছি, আর পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর ভূমিকম্পগুলো সাবডাকশন জোন ও এর আশেপাশেই হয়ে থাকে। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে ৭ থেকে ৮ মাত্রার ভূকম্পন সহনশীল করে ভবন নির্মাণে সবাইকে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে নিয়ম বহির্ভূতভাবে যেসব ভবন নির্মাণ করা হয়েছে সেগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। সংশ্লিষ্টরা বলছেন, জনমনে এমন শঙ্কা দূর করতে সরকারের পক্ষ থেকে জনগণকে বেশি করে সচেতন করার পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সাহস যোগাতে ব্যাপক কর্মসূচি নেওয়া দরকার। এই সেক্টরের সুপরিচিত বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠন করা সহ সভা সেমিনারের আয়োজন করতে হবে। বিশেষ করে যেসব ভবন ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ তা দ্রুত চিহ্নিত করার ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ডক্টর মেহেদী আহমেদ আনসারী যুগান্তরকে বলেন, এভাবে ছোট ছোট ভূমিকম্প হওয়া খারাপ লক্ষণ। বড় ভূমিকম্প হওয়ার আগে এগুলো ফোরশক হতে পারে। তবে বড় ভূমিকম্প হবে কিনা তার জন্য আরো ২ থেকে ৩ দিন অপেক্ষা করতে হবে। এরকম আরো কয়েকটি ফোরশক হলে তখন বুঝে নিতে হবে সামনে বড় একটি ভূমিকম্প হতে পারে। আর সেরকম অবস্থা সৃষ্টি হলে ঢাকা ও তার আশেপাশে ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে বলে জানান তিনি। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার যুগান্তরকে বলেন, ঢাকার পূর্ব এবং উত্তর দিকের ভূমিকম্পের প্রধান দুটো উৎস সাবডাকশন জোন, যেটি আসলে ডাউকি ফল্ট। সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে সবচেয়ে ক্ষতি হবে ঢাকায়। তবে বড় ভূমিকম্প মূল ঢাকায় নাও হতে পারে, কিন্তু একই জোনে কয়েকটি ছোট বড় ভূমিকম্প বড় ক্ষতি করতে পারে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।